কে সরকারি দল যাবে আর কে বিরোধী দল যাবে, মানে বিরোধী দল কে হবে, রানার্স আপ কে হবে, এটা নিয়েই যত আলোচনা, রাজনীতির মাঠে যত উত্তাপ ছড়াচ্ছে। আপনার কাছে কি তাই মনে হয় কিনা? না, আমার কাছে তা মনে হয় না। কারণ আমি মনে করি যে ধরেন এখানে পুরা পলিটিক্যাল প্রসেসটার মধ্যে বাংলাদেশ এখানে একটা দুইটা সমস্যা আছে। একটা হলো পলিটিক্যাল পার্টিগুলোর দলীয় স্বার্থের একটা প্রতিযোগিতা, কিন্তু সেইটার সময় এখনও আসে নাই। বিএনপি, জামাত, এনসিপি এরা প্রত্যেকে অভ্যুত্থানের ফোর্স। এখন যেটা হলো জাতীয় স্বার্থের রাজনীতি। এখানে জাতীয় স্বার্থের রাজনীতিতে যে আগায়া থাকবে সে আগামী দিনে বাংলাদেশ লিড দেবে। ফলে এখনও দলীয় স্বার্থের আলোকে প্রতিযোগিতার উপযোগী হয় না রাজনীতিটা। ফলে এখনই আমি সরকারি দল, অমুক বিরোধী দল, এই লেন্সে যদি আপনি ভাগ করে ফেলেন, তাহলে আমাদের যে পুনর্গঠন প্রক্রিয়া শুধু সংস্কারে হবে না, পুরো নেশন বিল্ড আপ করতে হবে। এটা জাতি মানুষের মর্যাদা বোধ নেই এই দেশ সমাজে। আপনার পুরো জাতি দাঁড়ায় নেই আপনি এখানে। আপনি বড় দল, সরকারি দল, বিরোধী দল হইয়া করবেনটা কি? ইউজলেস এগুলো। তো আপনাকে তো সম্মিলিতভাবে ন্যাশন বিল্ডিংয়ের একটা প্রজেক্ট নিতে হবে। সেক্ষেত্রে জনগণ যাকে বেশি আস্থায় নেয় তাকে নিয়ে সে যদি ধরেন ক্ষমতায় যায় নির্বাচনের পরে, বাকি যারা যাবে তারা সহযোগী শক্তি হবে। কিন্তু আপনার রাজনীতি এইটা হলো এখনকার বাস্তবতা, এটা হলো এখনকার প্যারাডাইম। এখন এই বাস্তবতাকে আপনি ওভারলুক করে এখনই যদি 100% বিরোধিতার রাজনীতি, এখনই যদি আপনি একজনকে ডিফেম করা, এতদিন কি হয়েছে? আওয়ামী লীগ প্রচার করছে বিএনপি কত খারাপ, বিএনপি প্রচার করছে আওয়ামী লীগ কত খারাপ। আওয়ামী লীগ কত খারাপ ছিল এটা প্রমাণ আমরা অবশ্য পাই গেছি 5 তারিখে। তো এইটার মধ্য দিয়ে ভোটের রাজনীতি বা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে। একই কাজ যদি এখন আপনি করেন যে বিএনপি তো খুব খারাপ, বিএনপি ক্ষমতায় গেলে সব মানুষের পাথর মেরে মেরে ফেলবে চাঁদা না দিলে, তাই না? ঘটনা এরকম দেখা গেল না? তো পরে দেখা গেলো যে না, দুইটাই বিএনপি মারামারি করছে, বিভৎস ঘটনা। তো ফলে আপনি বিভৎস ঘটনা আরও বিভৎস ন্যারেটিভ পলিটিক্স করেন। আপনি পুরা মিথ্যাও বলেন না, পুরা সত্যও বলেন না, সত্য মিথ্যার মাঝখানে একটা পলিটিক্যাল ট্রুথ তৈরি করেন, করে আপনি বিএনপিকে বা ধরেন একটা মধ্যপন্থার রাজনীতিকে এখানে আপনার জনগণের সাথে ডিটাচ করার যে প্রক্রিয়া আপনি নিচ্ছেন, এটা কোনোদিনও সফল হবে না। কোনোদিনও সফল হবে না। কারণ এই ধরনের হাইপ ভিত্তিক আপনার পলিটিক্স বা এই ন্যারেটিভ পলিটিক্স আমরা পার করে আসছি, এটা পরাজিত হয়েছে বাংলাদেশে। তো ফলে এটা করার মধ্যে ও কত খারাপ আমি ভালো, তার মানে আপনারা জনগণ আরও বিশ্বাস করে না। আপনি তো এন্টি ন্যাশন পলিটিক্স করে আসছেন এই পর্যন্ত। আপনারা এই প্রথম একটা সুযোগ, 24-এ আপনি প্রো ন্যাশন অবস্থায় ছিলেন, কিন্তু 24-এর পরেই আপনি শুরু করেছেন অ্যান্টি ন্যাশন পলিটিক্স করা। ওই যেটা বললাম, দলীয় স্বার্থ বনাম জাতীয় স্বার্থের রাজনীতি। যে জাতীয় স্বার্থের রাজনীতিতে যত অ্যাগ্রেসিভলি ভূমিকা পালন করতে পারবে, আগামী দিনের রাজনীতিতে তার ভবিষ্যৎ তত উজ্জ্বল।